আসসালামু আলাইকুম। আপনার চারপাশের মানুষ আপনাকে নিয়ে অনেক কথা বলবে, আপনাকে সুন্দর উপদেশ দিবে, সুন্দর সুন্দর বাণী শোনাবে, সুন্দর নীতি নৈতিকতা অনেক কিছু শেখাবে। কিন্তু আপনি বিপদে পড়ে দেখেন আপনার পাশে তেমন কাউকে পাবেন না। কেননা এটা আমরা দেখে আসছি। কারণ আপনার দুর্দিনে আপনাকে ভালো উপদেশ দিবে, ভালো বাণী শোনাবে, এরকম অনেক মানুষ আছে। কিন্তু আপনি যেটার অভাবে আপনার দুর্দিন আসছে, সেই মানিটা কেউ আপনাকে দিবে না, দিবে না। কাকে দিবে জানেন? যার অর্থ আছে বেশি তাকে আরও মানুষ অর্থ দিবে, কেননা তার আছে। আপনার নাই, আপনাকে কে দিবে? আমার নাই, আমাকে কে দিবে? মানুষ দিবে না। যে ওর তো টাকা নাই, ওর তো পয়সা নাই, ওকে দিলে ও দিবে কিভাবে? এটা যদি আপনি বুঝতে পারেন, যার টাকা আছে তাকেই দিবে, যার টাকা নাই তাকে দিবে না। সুতরাং আপনাকে দুনিয়াতে বাঁচার জন্য, চলার জন্য, নিজের আত্মমর্যাদা লেভেল সব কিছু ঠিক রাখার জন্য আপনাকে অবশ্যই ইনকাম করতে হবে, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আপনি এখানে সারভাইভ করতে পারবেন না। আপনার কাছে, মানুষের কাছে হাত পাততে হবে। কেন? আপনি সব সময় কোনো না কোনো একটা ওয়েতে আপনি নিজেকে জাগিয়ে তুলবেন, নিজের প্রতিভা দিয়ে ইনকাম করবেন। যদি আমি বলি, এই প্ল্যাটফর্মে আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, টিকটক বলেন, যেটাই বলেন, অসংখ্য অগণিত বেকার মানুষ আজকের এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। অদম্য সেই শক্তি, সেই সাহস, সেই প্রতিভা যদি আপনার থাকে, আপনাকেও পিছনে ফিরে তাকাতে হবে না, কারো কথা শুনতে হবে না। আপনিও পারবেন ভাই, শুধু আপনার ইচ্ছা শক্তিটা যথেষ্ট। কারণ আপনি যখন চিন্তা করবেন আমাকে দিয়ে যখন কোনো কিছু হচ্ছে না, আপনার ভিতরে কিন্তু ভালো প্রতিভা আছে, কথা বলতে পারেন আপনি, বিভিন্ন বিষয়ভিত্তিক নিয়ে আপনি ভালো উপস্থাপক, অনেক সুন্দর পারেন আপনি। শুধু আপনি একটু খুঁজে নিয়ে আপনি এখানে কাজ করুন, মন দিয়ে কাজ করুন, কারোর কথা শুনতে হবে না। আপনি যখন এখানে, আপনাকে যখন চিনবে না, তখন অনেকে অনেক কথা বলবে, পিছন থেকে আপনাকে টেনে ধরার অনেক মানুষ পাবেন আপনি, কিন্তু আপনাকে হেল্প করে একটু উপরে তুলে দেওয়ার মানুষ পাবেন না। তাই কারো কথা না শুনে আপনি আপনার চিন্তা করবেন, আপনার ফ্যামিলির চিন্তা করবেন, নিজের সমাজের চিন্তা করবেন, আপনি কিভাবে সারভাইভ করবেন সেই চিন্তা করবেন। কারণ ওই যে বললাম, আপনাকে পিছনে টেনে নামাতে পারবে, এই সমাজের অভ্যাসটা এরকম। কিন্তু আপনাকে একটু হেল্প করে উপরে তুলে দিবে না। আমরা সবসময় সামনে 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 সামনে, এই যে লাইনে দাঁড়ালো মানুষ পিছনে পিছনে ধাক্কায়, মানুষ প্রতিযোগিতা চলে সব জায়গায়। আপনি কেন বসে থাকবেন? আপনি কেন পিছনে থাকবেন? আপনি চালিয়ে যান। আমাকে দিয়ে হচ্ছে না, যাকে দিয়ে হচ্ছে না, এই কথা যারা বলে একটা সময় তারাই ফেমাস হয়, তাদেরকে দিয়েই হয়। হচ্ছে না, আপনি যতবার ফেল করবেন ততবার শিখবেন। আজকে একটা কথা বলি, আপনি হোঁচট খাবেন, শক্ত হবেন। হোঁচট না খালে, ব্যথা না পেলে আপনি ব্যথার মর্ম বুঝবেন না। আপনি যত হোঁচট খাবেন তত শিখবেন। যত ব্যর্থতার গ্লানি আপনি বয়ে বেড়াতে পারবেন, তত সফলতা আপনার কাছে আসবে। কারণ কি জানেন? কারণ গ্লানি, ব্যর্থতা, হোঁচট খাওয়া, এই জিনিসগুলো যারা দেখে নাই, যাদের জীবনে আসে নাই, তারা সফলতা তেমন একটা পায় না। তারা সব কিছুতে ঠাট্টা মশকারি করে। আপনি যখন ফেমাস হয়ে যাবেন, আপনাকে সবাই যখন চিনবে, তখন ডানে বামে টাকা পয়সা সম্মান ইজ্জত কোনো কিছুর অভাব হবে না। কিন্তু সেই পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কানে তুলো দিয়ে আপনাকে চলতে হবে। আপনার কাছের মানুষগুলোই আপনাকে পিছনে ফেলার জন্য অনেক চিন্তা করবে। কিভাবে সে তো উপরে উঠতেছে, তাকে কিভাবে ফেলানো যায়, সে এরকম কেন করতেছে? না, এটা খারাপ কিছু না। তবে হ্যাঁ, সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য নিজের ব্যক্তিত্ব বজায় রেখে কাজ করবেন। আপনি যেই প্ল্যাটফর্মই করেন, দেখুন ভালো কিছু করেও এখানে অনেক কিছু করা যায়, ইনকাম করা যায়। আপনি দেখেন অনেক পেজ আছে, সুন্দর সুন্দর ভালো ভিডিও, সামাজিক, লক্ষ লক্ষ ভিউ, লক্ষ লক্ষ টাকা ইনকাম। আপনি সবসময় চিন্তা করবেন ভালো কিছু করার জন্য, ভালো কিছু রেখে যান, আপনি ভালো হবেন, আপনি ভালো কিছু পাবেন, সমাজের কাছে পাবেন, দেশের কাছে পাবেন। সুতরাং কারো কথা না শুনে আপনি আপনার ওয়েতে এগিয়ে যান, সাহস করে এগিয়ে যান, বুকে সাহস রাখে এটা বলেন যে আমি পারবো। ইনশাল্লাহ আপনি পারবেন। আমি আপনাকে সবসময় সাহস জোগানোর জন্য কথাগুলো বলি,
বলে থাকি এবং এটাই সত্য, পৃথিবীতে যত কন্টেন্ট ক্রিয়েটর দেখেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তারা ড্যাম কেয়ার কারো কথা কেয়ার করতো না। তারা নিজেদের মতো যোগ্যতা অর্জন করে আজকের এখানে দাঁড়িয়েছে। আপনিও সেই দিনটির অপেক্ষায় থাকুন, ইনশাল্লাহ আপনারও সেই দিনটি আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।